আবারও আজকে এসে হাজির হয়েছি অন্যান্য দিনের মতো রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা গরমের দিনে মনে জায়গা করে নেবে। হ্যাঁ, আমের কথা বলছি, কাঁচা আমের আমসত্ত্ব নিয়ে। টক, ঝাল, মিষ্টি তিনটে স্বাদের এক দারুণ মেলবন্ধন। যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে আর বারবার বানাতেও চাইবে। আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই রেসিপি। যাক, কাঁচা আমের এই জমজমাট আমসত্ত্বের রেসিপি তাহলে শুরু করা যাক। এখানে আমি দেখুন কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 6টা এরকম মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আর খোসাটা তুলে আমি এখানে দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চাইলে যে হালকা আঁটি হয়ে গেছে এই আঁটিটা আপনারা ফেলে দিতে পারেন। আঁটিটা ফেললে কিন্তু পরে আপনাদের সুবিধা হবে। কি সুবিধা হবে সেটাও আমি বলে দেব। তো দেখুন এবার খুব সামান্য কিন্তু জল দিয়েছি। জল এখানে 1 কাপ যদি আপনারা আম দেন সেখানে কিন্তু সিকি কাপ জল দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। তো জলটা একটু দেখে দেবেন। এখানে শুধুমাত্র কিন্তু পাল্পটা লাগবে। জলটা যদি অতিরিক্ত পড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা হতে একটু সময় লাগবে। আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ভালোভাবে কিন্তু দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু পাল্পটাকে বের করে নিচ্ছি। যতটা সম্ভব পাল্পটাকে খুন্তি দিয়ে মোটামুটি একটু পাল্পটাকে বের করে নিলাম। এবার দেখুন এরকম শুকনো শুকনো অবস্থায় একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটু চামচ বা খুন্তি দিয়ে নেড়ে দিলেই কিন্তু এই পাল্পটা বেরিয়ে আসবে। এখানে বলে রাখি, এই যে আমি আমের আটিটা ব্যবহার করেছি এটার জন্য কিন্তু ছাঁকতে একটুকু টাইম লাগবে। যেহেতু শক্ত জিনিসটা সেহেতু খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়তে একটু অসুবিধা হয়। সেই জন্য আপনাদের বলেছিলাম যে আপনারা চাইলে কিন্তু এই আটিটাকে বাদ দিয়ে দিতে পারেন। তো দেখুন এবারে আটিটা থেকে আমি পুরো নেড়ে চেড়ে পাল্পটা বের করে নিয়েছি। পাল্পটা কিন্তু একদম এরকম ঘন হবে আর এতে কিন্তু খুব তাড়াতাড়ি আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। এবার দেখুন যেহেতু এখানে আটিওয়ালাই আমি আমটা নিয়েছি, মানে ভেতরে আটি থেকে গেছে, এগুলোও কিন্তু আমি নষ্ট করব না। এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দেখুন ভালোভাবে হাত দিয়ে কিন্তু একটু পাল্পটাকে আমি বের করে নিলাম যে পাল্পটা ছিল। এবার আটিগুলোকে ফেলে দিচ্ছি। আটিগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই জলটাকে আমি ছেঁকে নেব। এবার এই জলটা দিয়ে কিন্তু দুর্দান্ত ম্যাঙ্গো পানার রেসিপি বানানো হবে। আর এই ম্যাঙ্গো পানার রেসিপি আপনাদের শর্ট হিসাবে আমি অবশ্যই দেখাবো। তো দেখুন একদম পুরো জলটাকে ছেঁকে নিয়েছি। আর একদম সুন্দর এই সেদ্ধ যে আমের আটির যে জলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। চলুন এদিকে আমি গ্যাসের উপরে ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি এই আমের যে পাল্পটা। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমটা যেহেতু প্রচুর টক এখানে চিনিটা কিন্তু একটু বেশিই লাগবে। তাছাড়া আমসত্ত্বের জন্য একটু চিনিটা বেশি দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিলাম আর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব সেজন্য একটু কালারটা যদি সবুজ হয় তাহলে কিন্তু দেখতে ভালো হয়। তো পুরোপুরি এটা কিন্তু অপশনাল। যারা একদম কালার ব্যবহার করতে চান না বা হাতের সামনে কালার থাকবে না তারা কিন্তু নাও দিতে পারেন। কালারের জন্য কিন্তু কোনো রকম টেস্টের হেরফের হবে না। এবার দেখুন ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। আপনারা যদি টক মিষ্টি ঝাল খেতে চান তাহলে কিন্তু এরকম একটু বিট লবণ এবং চিলি ফ্লেক্স দিতে হবে। আর শুধু যদি টক মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। সেক্ষেত্রে লবণও নাও দিতে পারেন। তো সেটা টেস্টটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে। তবে বলবো এরকম চিলি ফ্লেক্স একটু বিট লবণ দিলে কিন্তু বেশ টক ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু লাগে। এদিকে আমি একটা থালার মধ্যে সর্ষের তেল একটু ব্রাশ করে নিলাম। এদিকে দেখুন আমসত্ত্বটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। রেডি যে হয়েছে সেটা বুঝবেন কি করে? তো দেখুন আমি এই যে খুন্তি দিয়ে তুলছি, তোলার সময় এরকম দেখুন একটু ধীরে ধীরে পড়বে, একটু ড্রপ ড্রপ করে পড়বে। খুব একটা পাতলা থাকলে কিন্তু হবে না। এখানে এরকমই কিন্তু এই যে চিনিটার পাকটা এরকম হতে হবে। তো এরকম আপনাদের বারবার আমি স্প্যাচুলাটা দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এরকম ড্রপ কেটে পড়বে। তখনই বুঝে নিতে হবে যে আমসত্ত্ব একদম পুরোপুরি পাক রেডি হয়ে গেছে। এবার চলুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এদিকে থালায় যে আমি অয়েল ব্রাশ করেছিলাম অর্থাৎ সর্ষের তেল ব্রাশ করেছিলাম সেটার মধ্যে খুব কম করে দেখুন ঢেলে দিচ্ছি। কারণ আমি খুবই পাতলা করে দেবো যাতে আমসত্ত্বটা খুব স্বচ্ছ হয়। এই জন্য আমি খুব কম পরিমাণে দিয়েছি। এবার থালাটাকে কিন্তু এপাশ ওপাশ হেলিয়ে দিলেই পুরো থালার মধ্যে স্প্রেড করে যাবে। এরকমভাবে গরম অবস্থায় কিন্তু এটা করতে হবে। একটু ঠান্ডা হলে কিন্তু এটা জমতে শুরু করবে, তখন কিন্তু এরকমভাবে স্প্রেড হবে না। তো দেখুন একদম পুরোপুরি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালাটার মাপে আমি একদম ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। আর অয়েলটা যখন ব্রাশ করবেন একদম ঠিকঠাকভাবে ব্রাশ করবেন যেন সব জায়গায় লাগে। আরেকটা থালার মধ্যে আমি আবারও দিয়ে দিলাম কম করে, দিয়ে আবারও এটা দেখুন আমি একদম ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিলেই কিন্তু এই গরম অবস্থায় একদম সুন্দরভাবে একদম চারদিকে স্প্রেড করে যাবে।
সুন্দরভাবে স্প্রেড করে গেছে। এইভাবে কিন্তু আমি সমস্ত থালিগুলোকে রেডি করে নিয়েছি। এখানে মোটামুটি আমার 3 থেকে 4টি থালি হয়েছে। তো এই থালিগুলো সবগুলোই আমি রেডি করে নিচ্ছি। একটা খুব মোটা দিয়েছি, সেটাও আপনাদের শেষে দেখাবো মোটা দেওয়াটা। এবার এগুলোকে আমি 2 দিন কড়া রোদে শুকোতে দিয়েছিলাম। এখানে 2 দিন বা 3 দিন কিংবা 4 দিনও লাগতে পারে, সেটা রোদের উপর ডিপেন্ড করে কতটা হিট আছে। তাছাড়া আমসত্ত্বটা কতটা পাতলা দিয়েছেন সেটার উপরও ডিপেন্ড করে। আমার 2 দিন রেখেছি, দেখুন একদম কিন্তু শক্ত হয়ে গেছে। 2 দিনে হাতে আর লাগছে না, একদম কিন্তু পুরোপুরি রেডি। তো চলুন এবার ঝটপট কেটে নিই। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সহজ উপায়ে ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, দেখলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। কারণ এই যে রোলগুলো করবো না, রোলগুলো কিন্তু অপূর্ব হয়। তাছাড়াও একটা বললাম না মোটা দিয়েছিলাম, মোটাটা দেওয়ার জন্য কি করতে হবে সেটাও আপনাদের বলে দেব। তো দেখুন এইভাবে আমি একদম সুন্দরভাবে তুলে নিলাম। আর কতটা পাতলা হয়েছে সেটা আপনাদের পরের বারের আরেকটা যে তুলব সেটাতেও দেখাবো। তো দেখুন কেটে নিচ্ছি আর সুন্দরভাবে রোল করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য এবং ট্রেন্ডিং রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের রেসিপি এই চ্যানেলে দেখতে পাবেন। প্রত্যেক দিনই আমি নিত্য নতুন কিছু না কিছু রেসিপি দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন কত সুন্দর রোল হয়ে যাচ্ছে, দেখুন দুর্দান্ত দেখতে আর দুর্দান্ত খেতে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই আমসত্ত্বের রেসিপি বানিয়ে নিতে পারেন। তো চলুন এই পরের থালিটি দেখে নিই। পরের থালিটি দেখুন একবারে ঠিক সেমভাবে আমি একদম তুলে নিচ্ছি। আর একদম কতটা স্বচ্ছ এবং কতটা পাতলা হয়েছে দেখুন, এখানে আমার হাতটা একদম পুরোপুরি কিন্তু দেখা যাচ্ছে। আর এবারে দেখুন এইটাকেও পিস পিস করে নিচ্ছি এবং রোল করে নিচ্ছি। এই রোল করার সময় কিন্তু দুর্দান্ত একটা মজা লাগে, কারণ এত ভালো রোল হয় যে বারবার করতেই ইচ্ছে হবে। তো এইভাবে দেখুন সুন্দরভাবে আমি করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু এরকমভাবে এই কাঁচা আম থাকতে থাকতে আপনারা কিন্তু এই রেসিপিটি করে নেবেন, একদম মিস করবেন না। সারা বছরের জন্য কিন্তু আপনারা এরকমভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখুন ফ্রিজে এয়ারটাইট বক্সে কিন্তু অনেক দিন পর্যন্ত এই রেসিপি থেকে যায়। তো এইভাবে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। দেখুন আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন আমি যেটা একটা বললাম যে মোটা দিয়েছিলাম, এই মোটা দিলে কি হয়, মোটা দিলে কিন্তু আপনি রোল করতে পারবেন না, ভেঙে যাবে। সেজন্য ছুরি দিয়ে এরকম ছোট ছোট পিস করে আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এরকম ছোট ছোট পিস করে এয়ারটাইট বক্সে আপনাদের সাইজ মতো করে রেখে দিতে পারেন। দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর হয় এরকমভাবে। যারা গাছের আম প্রচুর পরিমাণে হয়তো বেশি পরিমাণে করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো থালা ব্যবহার করতে চান না, সেরকম একটু মোটা মোটা দিলেও কিন্তু এরকম হবে। আপনারা আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখতে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আবারও নিয়ে আসছে আপনাদের জন্য ট্রেন্ডিং বা নতুন কিছু রেসিপি। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।